কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। সরকার বেঁধে দেয়া 29টি পণ্যের দাম কেবল কাগজে কলমে রয়েছে। এসব পণ্যের বেশিরভাগই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। নিম্নবিত্ত আর মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণ হয় যে ডিমে, তার হালই এখন 60 টাকা। ঊর্ধ্বমুখী মুরগির দামেও কোনো কারণ ছাড়াই বাড়ছে পেঁয়াজের দাম। সাধারণ ভোক্তারা প্রতিনিয়তই বাজারে এসে নাভিশ্বাস ফেলছেন আর বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। যদিও ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারের দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে প্রভাব পড়েছে। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, একটু জানাবেন যে বাজারে ডিম, মুরগি এবং পেঁয়াজের দাম সহ যেসব পণ্যের দাম বেড়েছে, এই বৃদ্ধির পেছনের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন এবং এই পণ্যগুলো আমদানিতে কোনো ঘাটতি রয়েছে কিনা? তানি, আপনি জানেন নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে আসলে দীর্ঘদিন ধরেই বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না। তো আজকেও বাজারে এসে আমরা সেই চিত্রই দেখেছি। মাছ, মুরগি, ডিম থেকে শুরু করে সব ধরনের যেসব আমিষের ঘাটতি পূরণ করে মানুষের, সেগুলো পণ্যের দাম বেড়েছে। সাথে সবজির যে বাজার, সেগুলোও আমরা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে সব কিছুর। আপনি দেখতে পাচ্ছেন আমি একটি সবজির দোকানের সামনে আছি, সেইখানে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো কাঁচামরিচ, যেটি গতকালকেও বিক্রি করা হয়েছে 120 টাকা কেজি দরে। আজকে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, অর্থাৎ 60 টাকা পর্যন্ত কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে। এছাড়া বেগুন, পেঁপে থেকে শুরু করে সব ধরনের সবজিতেই অনেক দাম বেড়েছে। পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আর আপনি বলছিলেন ডিমের দাম বেড়েছে। কারওয়ান বাজারে আমরা ঘুরে দেখেছি, ডিমের যে দোকানগুলো আছে সেইগুলোতে তারা আমাদেরকে বলছেন যে হালিতে তারা আসলে 50 টাকা থেকে 55 টাকা হালি বিক্রি করছে, কিন্তু এই ডিমগুলোই যখন আসলে পাড়া মহল্লার দোকানগুলোতে যাচ্ছে, সেখানে কিন্তু 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত হালি উঠে যাচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো এই ডিমই কিন্তু আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের আমিষের ঘাটতি অনেকটা পূরণ করে। সেই ডিমের দামও যদি এভাবে হু করে বাড়তে থাকে, আসলে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের আসলে আমিষের চাহিদা পূরণ করা কঠিনই হয়ে যাবে। এছাড়া আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু কোরবানি ঈদের আরও 1 মাসের মতো বাকি আছে। এর মধ্যেই কিন্তু মশলা জাতীয় যে পণ্যগুলো আছে, সেগুলোর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে আসলে বলেছি যে সাদা এলাচের দাম 1000 থেকে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আসলে বেড়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে বাজারে নিত্যপণ্যের যে দাম বাড়ছে, সেটিতে কিন্তু অস্বস্তিতেই পড়ছেন ভোক্তারা। এবং যারা দোকানি আছেন, খুচরা বিক্রেতা আছেন, তারা বলছেন যে আড়তে দাম বাড়ানো হচ্ছে বলেই কিন্তু তারা আসলে কমাতে পারছেন না। আর আড়তে যারা আছেন, তারা আসলে সিন্ডিকেট করে ডলারের দাম বৃদ্ধি কেন্দ্র করে আসলে তারা বিভিন্ন অজুহাতে দাম বাড়াচ্ছে। তো তা নিয়ে বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, তার মানে বোঝাই যাচ্ছে যে কোরবানির ঈদকে সামনে রেখে আসলে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিয়া কানিজ।